নিজের সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি স্টার্ট কিভাবে করব? সেলফ ইমপ্রুভমেন্ট এই জিনিসটা এখন এত বেশি হাইলাইটেড, যেটা তুমি সব জায়গায় গেলে দেখতে পারবা। বিকজ জেনজি এখন নিজেদের সম্পর্কে আরো বেশি অ্যাওয়্যার হইতাছে, নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য আরো বেশি ইনথুজিয়াস্ট হয়ে উঠতেছে। তো লেটস টক অ্যাবাউট দ্যাট। সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি যখন আমরা স্টার্ট করতে যাই, তখন আমরা অলরেডি কনফিউজ থাকি যে আমরা কি করব না করব, কোনটা আমার জন্য কাজ করবে, আমার লাইফের পারপাস কি, আমি কোথায় যাইতে চাই। তো এই কনফিউশন নিয়ে আমরা যখন ইন্টারনেটে যাই এন্ড যে সার্চ করি যে হাউ টু স্টার্ট আওয়ার সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি, তখন আমাদের কাছে অ্যাডভাইসের একটা লিস্ট আসে। তো তখন আমরা আরো বেশি কনফিউজ হয়ে যাই যে কোন জিনিসটা আমাদের জন্য কাজ করবে, কোন জিনিসটা আমাদের জন্য কাজ করবে না। আমরা কোনো টেইলার্ড ভার্সন পাই না যে আসলে আমার জন্য কোনটা কাজ করবে। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমি তোমাকে একটা টিপস দিব, যেটা তোমাকে বেসিক্যালি ক্ল্যারিটি দিবে যে কোন জিনিসটা তোমার করা উচিত তোমার নিজের সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি স্টার্ট করার জন্য, কোন জিনিসটা তোমার করার দরকার নাই, তোমার কি হ্যাবিট পিক করা উচিত, কি হ্যাবিট তোমার পিক করা উচিত না। বেসিক্যালি তোমাকে তোমার নিজের ব্যাপারে একটা ক্ল্যারিটি দিবে। অ্যাট দ্য সেম টাইম এই জিনিসটা তোমাকে হেল্প করবে টু স্টে কনসিস্টেন্ট উইথ ইট। তোমাকে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নি স্টার্ট করতে হলে কিছু হ্যাবিট পিক করতে হবে, এন্ড ওই হ্যাবিট গুলাতে তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে। তুমি যদি কনসিস্টেন্ট না থাকতে পারো তাহলে কোনো লাভ নাই। তো চলো বেশি কথা না বাড়ায় লেটস গেট স্টার্টেড। অলরাইট, তো টিপসটা হইতাছে নো ইউর ওয়াই। দেখো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাকে তোমার রিজন জানতে হবে যে তুমি কেন নিজেকে ইমপ্রুভ করতে চাইতেছো। তুমি কি টাকা চাও, নাকি তুমি কাউরে কোনো কিছু প্রুভ করাতে চাও, নাকি তুমি তোমার নিজের পটেনশিয়াল দেখতে চাও, নাকি তুমি এটা দেখতে চাও যে যখন তুমি তোমার ফুল পটেনশিয়াল লক করবা তখন তোমার বডি কেমন হবে, তোমার মাইন্ডসেট কেমন হবে, তোমার লাইফস্টাইল কখন, মানে তুমি জেনুইনলি নিজেকে ইমপ্রুভ করতে চাও। তোমার রিজনটা কি? তোমার কাছে কিছু ভ্যালিড রিজন থাকতে হবে সেলফ ইমপ্রুভমেন্ট জার্নিতে কনসিস্টেন্ট থাকার জন্য। তোমার রিজন যদি এরকম কোনো কিছু হয় যে তুমি কাউরে জেলাস ফিল করাবা, তুমি কাউরে কোনো কিছু প্রুভ করাইবা, বা তুমি মনে করো ফেসবুক ইনস্টাগ্রামে তুমি কোনো কামব্যাক স্টোরি দিবা, তাহলে ভাই তুমি 2 দিনের বেশি কনসিস্টেন্ট থাকতে পারবা না। তো তোমার কাছে কিছু ভ্যালিড রিজন থাকতে হবে। আর এই রিজন গুলা ভাই, এগুলো এত সহজে জানা যায় না। এগুলার জন্য তোমার ইনার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করতে হবে, তোমার নিজেকে কোয়েশ্চেন করতে হবে যে ওয়াই, আমি কেন চাইতেছি, আমি কেন নিজেকে ইমপ্রুভ করতে চাইতেছি। তো যখন তুমি নিজের ইনার ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করবা বা নিজের ওয়াই জানতে চাইবা, তখন তো তোমার নিজের সাথে বসতে হবে। তখন তো তুমি মানুষের কথা শুনা বা ইন্টারনেটে কারোর থেকে অ্যাডভাইস নিলে হবে না। তখন তোমার নিজের সাথেও নিজের বসতে হবে, কোনো ডিস্ট্রাকশন ছাড়া পেন এন্ড পেপারস নিয়ে তোমার থটস লিখতে হবে। বেসিক্যালি আমি জার্নালিং করার কথাই বলতেছি, নিজেকে কোশ্চেন করতে হবে। তখন তুমি নিজের ওয়াই ফিগার আউট করতে পারবা যে কেন তুমি নিজেকে ইমপ্রুভ করতে চাইতেছো। তো আমি স্ক্রিনে একটা সেট অফ কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। তুমি এগুলা যদি নিজেকে এই ডিপ কোয়েশ্চেন গুলা যদি অ্যান্সার করো, তাহলে আই হোপ তুমি তোমার ওয়াই খুঁজে পাবা। এন্ড তুমি এই জিনিসও করতে পারো, তুমি চ্যাট জিপিটির কাছে যেতে পারো, যে আস্ক করতে পারো, একটা প্রম্পট লিখতে পারো যে আমার বয়স এত, দিস আর মাই হবিস, দিস আর মাই ইন্টারেস্ট, এন্ড প্লিজ গিভ মি সাম কোয়েশ্চেন টু ফিগার আউট মাই ওয়াই এন্ড হোয়াট শুড আই ডু টু ইমপ্রুভ মাই লাইফ। দেখবা চ্যাট জিপিটি তোমাকে একটা সেট অফ কোয়েশ্চেন দিয়ে দিছে, তুমি ওগুলার অ্যান্সার করলেও তোমার ওয়াই তুমি ফিগার আউট করতে পারবা, আই হোপ। তো এই জিনিসটা একটু লম্বা প্রসেসের, বাট আই রিয়েলি থিঙ্ক যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি নিজের রিজন না জানো, নিজের কোর বিলিফ না জানো যে তুমি আসলেই কেন নিজেকে ইমপ্রুভ করতে চাইতেছো, তাহলে তুমি এটাতে কনসিস্টেন্ট থাকতে পারবা না। আর কনসিস্টেন্ট না থাকতে পারলে তুমি নিজেকে ইমপ্রুভও করতে পারবে না। সো আমি তোমাকে দিয়ে দিলাম যে তুমি কিভাবে নিজের জার্নি স্টার্ট করবা। এন্ড তুমি যদি চাও যে আমি এই ব্যাপারে আরো ডিটেলসে ভিডিও বানাই, যে কোন হ্যাবিট গুলা বা কোন টপিক আরো কথা বলা উচিত, তুমি যেটাই চাও আমাকে কমেন্টে বলো, আমি ওই ব্যাপারে ভিডিও বানাই দিব ইনশাআল্লাহ। অলরাইট, সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।